আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। এখানে আমরা বিগত অনেকগুলো বেসিক ক্লাস দিয়েছি, তবে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে কথা বলবো। মানে এটা খুবই, এখন দেখা যাবে এই অঙ্কটা আমাদের এই বস্তুর উপর তাপের প্রভাবের প্রায় অর্ধেক অংশ জুড়ে কাজ করবে। এত একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো তো অঙ্কের কোশ্চেনটা তুলে নাও। মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম বরফ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 30 গ্রাম পানিতে মিশ্রিত করা হলো। তো এখানে আমাদের কোশ্চেন হচ্ছে মিশ্রণের ফলাফল কত। মিশ্রণের ফলাফল আলোচনা করো। এই একটা ম্যাথ। তো মিশ্রণের ফলাফল এখানে আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার মানে কি, যে মিশ্রণের তাপমাত্রা কত সেটা আমাদের জানতে হবে। তারপর দ্বিতীয়ত, যে বরফটা আমরা পানির মধ্যে দিয়েছি সেই বরফটা সম্পূর্ণ বরফ গলবে কিনা সেটার একটা সিদ্ধান্ত দিতে হবে। আর যদি সম্পূর্ণ বরফ না গলে তাহলে এখানে কতটুকু বরফ গলবে সেটাও আমাদের বের করে দেখাইতে হবে। মিশ্রণের ফলাফল বলতে এখানে আমাদের আসলে একটা পয়েন্ট না, অনেকগুলো পয়েন্ট নিয়ে আমাদের এখানে কথা বলতে হবে। তো এখন একটু দেখো যে বিষয়টা কি দাঁড়াইলো। এটা ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা নিয়েছি পানি নিয়েছি, এবং এই পানির তাপমাত্রাটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং এই পানির ভর হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। পানির ভর হচ্ছে 30 গ্রাম। আচ্ছা, তো এখানে আমরা আবার বরফ নিয়েছি। দেখো এই যে বরফ, এবং এই বরফের তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস। এই বরফের ভর হচ্ছে 20 গ্রাম। এই বরফকে তোমার এই পানির সাথে মিশ্রিত করা হবে। তো আমাদের ব্যাখ্যা করতে হবে এই মিশ্রণের ফলাফল কি। তো আমাদের প্রথমে জানতে হবে যে সম্পূর্ণ বরফ গলবে কি না, তার জন্য আমাদের কাজ করতে হবে এখানে। তো আমরা এখানে দেখব যে বরফ যদি এখানে সম্পূর্ণরূপে গলে যায় বা সম্পূর্ণরূপে বরফ গলবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে কাজ করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ বরফ গলবে কি না তার জন্য মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো কেন মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে আমরা কাজ করব। এখানে দেখো, যদি আমার সম্পূর্ণ বরফ গলে যায়, টোটালি মনে করো যে সম্পূর্ণ বরফ গলে গেলে আমার এই মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই হবে। যদি মোটামুটিভাবে আমরা এটা বলতে পারি যে সম্পূর্ণ বরফ গলে মাত্রই গললে এখানে মিশ্রণের তাপমাত্রা আমার 0 ডিগ্রি সেলসিয়াস ধরেই কাজ করতে হবে। এখন দেখো
যে তাহলে একটা কথা নোট করে নাও যে সম্পূর্ণ বরফ গলবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য মিশ্রণের তাপমাত্রা আমার 0°C ধরতে হবে। এটা তো প্রথমেই দেখি আমরা যে -10°C তাপমাত্রার বরফ প্রথমে যাবে 0°C তাপমাত্রার বরফে। এখানে বরফ কর্তৃক গৃহীত তাপ, তাহলে -10°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার বরফে যাওয়ার জন্য গৃহীত তাপ Q1 = ms∆T। এখানে m বরফ দেখো 20 গ্রাম, দ্যাট মিনস 0.02 কেজি। আপেক্ষিক তাপ এটা কিন্তু বরফ, তাহলে কত 2100, এবং তাপমাত্রার পার্থক্য তুমি দেখো 10, অর্থাৎ 0 - -10 অর্থাৎ 10। এই জায়গায় তুমি যদি ক্যালকুলেটর দিয়ে কাজ করো তাহলে আমাদের কত আসে একটু খেয়াল করো। দেখো 0.02 ইন্টু 2100, এখানে 2100 ইন্টু আসলো 10, তাহলে আমার রেজাল্ট কি দাঁড়ালো 420 জুল। 420 কি জুল, অর্থাৎ এই আমরা পাইলাম। এখন হলো এই 0°C তাপমাত্রার বরফ এখন যাবে কোথায় দেখো, 0°C তাপমাত্রার বরফ যাবে 0°C তাপমাত্রার পানিতে যাবে, পানি। তাহলে বরফ বা পানি বরফ কর্তৃক গৃহীত তাপ Q2 = হবে mLF হবে, mLF হবে। এখানে m আমরা বসাই দিই, m হচ্ছে 0.02, LF আমাদের মেন বই যেটা লেখা আছে 3,34,000 জুল। অর্থাৎ এখানে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে আমাদের কত আসে, যে 0.02 ইন্টু 3,34,000, তাহলে আমাদের রেজাল্ট আসলো 6,680 জুল, 6,680 জুল। তাহলে আমরা দেখলাম -10°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে যাওয়ার জন্য মোট প্রয়োজনীয় তাপটা আমরা হিসাব করে ফেলি। সুতরাং বরফ কর্তৃক বা বরফ গলার জন্য মোট প্রয়োজনীয় তাপ, বরফ গলার জন্য মোট প্রয়োজনীয় তাপ, মোট প্রয়োজনীয় তাপ আমাদের আসতেছে Q1 + Q2, অর্থাৎ 420 জুল প্লাস হচ্ছে 6,680 জুল। আমরা যদি এখানে যোগ করি তাহলে যোগ 420, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আছে 7,100 জুল। অর্থাৎ বরফ গলার জন্য মোট প্রয়োজনীয় তাপ হচ্ছে 7,100 জুল। এখন আমরা দেখব যে এই 50°C তাপমাত্রার পানি আমাদের 0°C তাপমাত্রার পানিতে আসতে পানি কর্তৃক বর্জিত তাপ কত হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ আমরা ধরে নিলাম Q3 = ms∆T। m দেখো 30 গ্রাম কেজিতে কনভার্ট করলে হবে 0.03 কেজি, এবং আপেক্ষিক তাপ হচ্ছে 4200। তাপমাত্রার পার্থক্য 50 - 0 অর্থাৎ হচ্ছে 50। তাহলে আমাদের রেজাল্ট কত আসলে একটু খেয়াল করো, যে 0.03 ইন্টু 4200 ইন্টু হচ্ছে 50, তাহলে আমাদের 6,300 জুল, 6,300 কি জুল। তুমি দেখো যে -10°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে যাওয়ার জন্য মোট গৃহীত তাপ হচ্ছে 7,100 জুল, আর পানি কর্তৃক বর্জিত তাপ হচ্ছে 6,300 জুল। এখন তুমি চিন্তা করো সম্পূর্ণ বরফ গলবে কিনা।
বরফ গলার জন্য আমার তাপ লাগতেছে 7100 জুল, এটা বরফ গলার জন্য। আর পানি এই দ্রবণে সাপ্লাই দিতে পারতেছে অথবা বর্জিত করতে পারতেছে 6300 জুল। তাহলে নিশ্চয়ই তুমি বলতেছো যে বরফ সম্পূর্ণ বরফ করবে না, কারণ গলার জন্য আমার তাপ লাগে 7100, পানি তাপ বর্জিত করতেছে কত 6300 জুল। সুতরাং আমরা বলতে পারি যে সম্পূর্ণ বরফ গলবে। এখানে একটু খেয়াল করো যে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বরফ গলতে প্রয়োজনীয় তাপ, বলতে প্রয়োজনীয় তাপ ইজ গ্রেটার দেন পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ। সুতরাং সম্পূর্ণ বরফ কি গলবে না, সম্পূর্ণ বরফ গলবে না। এখন চিন্তা করো, যেহেতু সম্পূর্ণ বরফ গলবে না, তাহলে এখন মিশ্রণের তাপমাত্রা তাহলে কত থাকবে? যেহেতু সম্পূর্ণ বরফ গলবে না, তার মানে এইখানে কিছু বরফ হইলেও থেকে যাবে দ্রবণে। দ্রবণে যদি কিছু বরফ থেকেই যায়, তাহলে ওই বরফের তাপমাত্রা তো 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানির তাপমাত্রা যদি আমি বলি 2 ডিগ্রি, এটা কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব না, একই সাথে দুই তাপমাত্রা থাকা সম্ভব না। যেহেতু বরফ রয়েই গেছে এবং বরফের তাপমাত্রা তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই সমস্ত মিশ্রণের তাপমাত্রা আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি নিশ্চিত হয়েছো যদি সম্পূর্ণ বরফ না গলে, তাহলে মিশ্রণের তাপমাত্রা আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। এখন আমাদের চিন্তার বিষয় হলো যে কত কেজি বরফ তাহলে গলবে। দেখো, এখন দেখো যে দড়ি x কেজি বরফ গলবে, দড়ি x কেজি বরফ গলবে। আচ্ছা, তো x কেজি বরফ গলবে, তাহলে আমার এই শর্তটা কি হবে? তাহলে শর্ত মতে আমাদের কি দাঁড়াবে? এই x কেজি বরফের জন্য, x কেজি বরফ যে গলবে সেটার জন্য আমার শর্ত হবে Q1 প্লাস XLF, এটা হলো আমার গৃহীত তাপ। আর পানি কর্তৃক বর্জিত তাপ ছিল 6300 জুল। এই বিষয়টা বোঝাই হচ্ছে এই ম্যাথের মূল রহস্য, যে শর্ত মতে Q1 প্লাস XLF ইকুয়াল টু 6300। কারণ এইখানে আমার বরফ গলার জন্য তাপের প্রয়োজন ছিল 7100 জুল, কিন্তু এই দ্রবণে পানি তাপ দিতে পারতেছে 6300 জুল। তুমি দেখো যে পানি কর্তৃক বর্জিত তাপ হচ্ছে 6300 জুল। এখানে বরফ দুই পর্যায়ে তাপ গ্রহণ করবে, এক হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। দেখো একটু বিষয়টা, যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কিন্তু প্রথমে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে, তখন Q1 ছিল আমার 420 জুল। সেকেন্ডলি আমরা বলছি x কেজি বরফ গলবে, তাহলে Q2 ইকুয়াল টু হবে XLF। তো এই যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাবে, তখন কিন্তু শুধু x কেজি বরফ যাবে না, এখানে যাবে আমার সম্পূর্ণ বরফ, অর্থাৎ 20 গ্রাম যে বরফ আমার ছিল, এই 20 গ্রাম বরফ এখানে অংশগ্রহণ করেছে। তার মানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যখন যাবে, তখন ওই বরফ কর্তৃক গৃহীত তাপ 420 জুল, এখানে কিন্তু আমার 20 গ্রাম বরফ অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে যখন বরফ গলা শুরু করছে, তখন শুধুমাত্র আমার x কেজি বরফ গলছে। তাই এখানে আমার মোট গৃহীত তাপ হবে Q1 প্লাস কি Q2 অর্থাৎ XLF, এবং এইটাই হচ্ছে বরফ কর্তৃক গৃহীত তাপ, আর এইটা হচ্ছে পানি কর্তৃক কি বর্জিত তাপ। তাই আমরা লিখছি Q1 প্লাস XLF ইকুয়াল টু 6300। তো এখানে
আমরা Q1 এর মান জানি হচ্ছে 420 জুল, আর এটা এক্স ইন্টু 3,34,000 জুল, এখানে হচ্ছে 6,300। আমরা যদি এখানে বলি যে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 6,300 মাইনাস এখানে হবে 420 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 3,34,000 জুল। অর্থাৎ তোমার এখানে আমাদের রেজাল্ট কি দাঁড়াইলো, 300 মাইনাস 420 ইকুয়াল টু 5,880 ডিভাইডেড বাই 3,34,000। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসলো 0.0176 এত কেজি। আমরা যদি এটাকে গ্রামে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে যদি গুণ দিই ইন্টু 1000, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 17.6 গ্রাম। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 20 গ্রাম বরফের মধ্যে আমাদের 17.6 গ্রাম বরফ গলবে এবং বাকি বরফটা কি থাকবে, দ্রবণে অবশিষ্ট থাকবে। তো আজকে আমরা এই যে ম্যাথটা করাইলাম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথটা তুমি একটু বারবার চেষ্টা করবে বোঝার জন্য। তবে আমি আশা করি তোমরা মনে হয় প্রত্যেকেই এই বিষয়টা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের ক্লাস এই পর্যন্ত।